আমি বাড়িতে চাবি সারাক্ষণ খুঁজলাম, বা চাবিটা পেলাম না। চাবিটা দেখো কোথায় আমি লাগিয়ে গেছিলাম। নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। কন্ট্রাক্ট স্টার্ট করে দিয়েছি। আর আমি মুখটা চেপে এই কারণে বলছি, কারণ আমার এখানে একটা ফোটা টাইপের না পিম্পল টাইপের হয়েছে, সেই জন্য আমি দেখাচ্ছি না। দিয়ে যাই হোক, একটু পরে ব্যান্ডেজ লাগাবো, তারপর দিয়ে দেখবো তোমরা। তো এসে বেড ফেড মারিনি, এখনো সবাই স্টার্ট করেছি। তো এখন ক্যাশ ফ্যাশ নিয়ে আসিনি, বেডটা মেরে দিয়ে আমি গিয়ে ক্যাশ ফ্যাশ নিয়ে আসবো। তারপর সিট ফিট করে একবার টিফিনটাও কিনে নেবো, টিফিন করে তারপর আমি বসে পড়বো, বসে ভিডিও ফিডিও এডিট করে নেবো। তাতে করে আগে বেডটা মেরে দিই। তো এই চলে আসলাম কাউন্টারে, সব সেট ফেট করে নিয়েছি। টিফিনে রেখে দিয়েছি, কারণ টিফিন করবো। টিফিন কিনে নিয়ে সব সেট করে দিয়েছি। এখন আমার বাড়ি অনেক জল ফল ভরে সব রেডি রেখেছি। এখানে খেয়ে দিয়ে হাত পাত দিয়ে ওখানে একবার বসে পড়বো, তারপর একবার দুটোর সময় যখন খেতে হবে তখন একবার উঠবো, এটা লাগিয়ে খেয়ে নিই। তো গাইজ আমি এটা লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন কারেন্ট চলে গেছে। মাঝে একবার কারেন্ট গেছিলো, আবার সেকেন্ড গেছিলো, সেট করে চলে এসছে। আবার এখন কারেন্ট গেছে, এখন আর আসছে না। তো আমি কী করি, খেলানোর এই ক্যাচগুলো গুছিয়ে পকেটে নিয়ে বাইরে বেরোয়, কারণ এখন ভেতরে আছি তো কিরকম বাজে, মানে ইঁদুর ইঁদুর যেহেতু ইঁদুর ফুদুর মরেছে, তবে বিরাট বাচ্চা ফাচ্চা দিয়েছে, তো ইঁদুর ফিদুর ধরেছিল মরা ইঁদুরটাকে। যাই হোক, গন্ধ দিচ্ছে বাজে, সেই জন্য আমি ক্যাচগুলো গুছিয়ে আমি বাইরের দিকে গিয়ে রোদ্দুর গিয়ে একটু বসে থাকি। আর গ্যাস এখন কারেন্ট, আমি এখানকার ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করে পারি, তো সেই কারণে এখন ভিডিও আপলোড করা যাবে না। তো যদি হয় তাহলে বাড়ি গিয়ে করতে হবে। লোক চলে এসলো। তো যাই হোক, আমি আপাতত ক্যাশ ফ্যাশ গুছিয়ে বাইরে গিয়ে বসে থাকি। তো গ্যাস আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে গেছি, বাথরুমে গেছিলাম, তখন চান দান করে ঢুকে বাড়ি থেকে খেয়ে দিয়ে নেবো। এখনও সব খাওয়া দাওয়া মোটামুটি রেডি করা আছে আমার জন্য। আমি শুধু চান করার জন্য বাইরে এসেছি। দেখো গামলায় জল ভরা আছে। ঠান্ডার মধ্যে আমাকে এখন চান করতে হবে, তাদের করে স্যাট করে চান করি, ঠান্ডায় চান না করলে না চামড়াগুলো সাদা হয়ে যায়। তো তাতে করে আমি চান করি, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন স্যাট করে চান করে নেবো। চান দান করে মানে তোমার বিছানার তলায় ঢুকে, বিছানার তলায় মানে চাদরটা ঢুকে যাবে, গরম লাগবে। তারপর তো আগে চানটা করিনি আমি। তো গাইস এখন বাজে 4:30 মতন, আমি বেরাচ্ছি কাজের দিকে। ঘুমিয়ে পড়ছিলাম, বই না মানে ওই জায়গাটা, মানে বই বই দেখছিলাম। তো 4:30 মতন বাজে, আমি এখন বেরিয়ে যাই। 4:30 বাজে না এখনো, পুরোপুরি 5-10 মিনিট বাকি আছে। আমি ঠিক পৌঁছাবো 5:30টার মধ্যে, এই 4:30টার মধ্যে। তো তাদের করে চলে, এখন লাইট ফাইট নেওয়া না, কারণ মুটি এখন কাজ করবে ঘরে। তো আমি আবার তাদের চলে যাই। তো যাই আমি এখন কাজে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তোমার আর এই জায়গাটা আমাদের কারেন্ট গেছে মনে হয়, কারেন্ট গেছে জানি না কেন, তো লাইট ফাইট আসছে না। তো এই দেখো ভাইটা দাঁড়িয়েছে, আমি গাড়িতে তালাটা মেরে দিয়ে সেট করে। আর চিকেন নিয়েছি মুটির জন্য, কারণ কালকে বলছিল আনতে, তো আমার কাছে কালকে টাকা ছিল না। টাকা ছিল মানে অনলাইনে টাকা ছিল, তো বেকার কালকে মাংস রান্না হয়েছিল, মাংস না না মাংস রান্না কিছু একটা রান্না হয়েছিল, তো কালকে পাওয়া বললো আনতে না, ওই জন্য আমি আনিনি। তো আজকে নিয়ে এসেছি, কারণ মুটি খাবে বলছিল। তো আমি চিকেনে রাখা আছে, আমি তাদের করে তালাটা মেরে দিই। তালাটা মেরে তাদের করে বাড়িতে হাত পা দিয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দু একটা ভিডিও দেখবো আমি, কারণ আজকে তোমার ব্রডকাস্টে দেখছিলাম একটা ইলুমিনাটির কথা বলছিল। এক সেকেন্ড, আমি তালাটাকে মেরে দিই, ঠিক আছে? তো তালা ফালা মারা হয়ে গেছে। আমি তোমার কভারটা বাইরে বার করে দিয়েছি, কারণ আমার চাবি নিয়ে এসে কভারটা খুলবো, তো আবার চাবিটা রেখে ভুলে যাবো হয়তো, সেই জন্য। তো তালাটা মারা হয়ে গেছে, ভালো করে হ্যান্ডলক সব করে দিয়েছি। তবে এখন বাড়ি গিয়ে হাত পা ধুয়ে খেতে বসি, কারণ খেতে পেয়ে পাচ্ছে হালকা হালকা। আর চিকেনটা নিয়ে নিই, এবার চিকেনটা একটু ফেলে খাবো, কারণ আমি রাস্তা দাঁড়িয়ে খেতে হবে সেটা অসুবিধা, কিন্তু বাড়ির লোক খাবে, তো যদি শরীর খারাপ করে জন্য চিকেন হালকা করে ফেলে দিয়ে খেয়ে নেবো। তো এখনও পাপা আসেনি, পাপা এখনও কাজের ওখানে আছে, জানি না কী করছে এত রাতে, 11টা 11:30 মতন বাজে। তো বাড়ি গিয়ে আমি হাত পা ধুয়ে তাদের একটু খেয়ে নিই, খেতে হয়ে গেছে। না এখন মনে হয় খেতে পারবো না, পাপা ডিম নিয়ে আসছে, তারপর খাবো। তো আপাতত এখন বাড়ি হাত পাটা ধুয়ে নিই। তো ওটা বাড়া হয়ে গেছে, এখন তোমাদের দেখাচ্ছি জিনিসটা এক সেকেন্ড। এই এখন তো কাজ করতে করতে খাচ্ছি, খেয়ে নিই। পাপা ডিম নিয়ে আসতো, আমি বললাম ভাত দিয়ে খাই, বলছে না এমনি এমনি খেয়ে নিই। আর এখন দেখো 11:40 মতন বেজে গেছি, পাপা এখন আসেনি। না আসেনি, মেন কথা আমার সেটা চিন্তা নেই, আমার পাপাকে সে আনা যে ঠিক চলে আসবে, কোনোদিন ক্যাচে প্যাচে হোক হলেও চলে আসবে, বুঝলে, ঠিক ওখান থেকে আমার মতন বাবা। মেন প্রবলেমটা কী বলতো, পাপা ভালো, এবার পাপার বন্ধু বান্ধবগুলো ভালো না, এরকম ব্যাপার। যেরকম আমি ভালো আমার বন্ধু ভালো না, বা আমার বন্ধু ভালো আমি ভালো না, এরকমই ব্যাপারটা হয়, বুঝলে। নিজেদের দোষ অনেক সময় নাও থাকে, পরের কথায় নাচানাচি করে, বুঝলো, ওই নিয়ে আমার চিন্তাটা মেন থাকে। আর বাবা যাদের সাথে মেশে ওরা একটু হারামি না, লাইক নিজেকে শেয়ানা ভাবে এরকম টাইপের, বুঝলি, ক্যাচরা ফ্যাচরা করে, সেই কারণে আমার চিন্তা হয়। আবার মদ ফদকে আবার এর সঙ্গে ঝামেলা না করে দেয়, ওর সঙ্গে ঝামেলা না করে দেয়, সেই কারণে আমার চিন্তা থাকে, আর কোনো চিন্তা নেই এমনি।
ঠিক আছে, দেখি আপাতত অপেক্ষা করি, 11:30 অবধি দেখবো। এখন 11:20 বাজে, 11:30 অবধি দেখবো। নাহলে আমি একবার হেঁটে হেঁটে গিয়ে দেখে আসবো, বাবা যেখানে কাজ করে ওখানে গিয়ে একবার দেখে আসবো। ওখানে গেছিলাম বাট ওখানে ছিল না, কারণ ওখান দিয়ে এসেছিলাম আমি, ওখানে ছিল না। বলছি মালিকের ওখানে গেছে হিসাব দিতে, মালিক কোথায় থাকে আমি জানি না, এদিক ওদিক জিজ্ঞাসা করে চলে যাবো। 11:30 অবধি দেখি, যদি না আসে তাহলে গিয়ে দেখবো কোথায় আছে পাপা। আর আমাদের এই জায়গাটা ব্রণটা হয়েছিল, ফাটিয়ে দিয়েছে, ওই জন্য লাল লাল টাইপের হয়ে গেছে এখন। তো মুখে ওই কারণে আমি এখন ক্রিম, আমি মুখে মেন কথা কিচ্ছু লাগাতাম না, এবার ঠান্ডায় নাকি মুখে লাগাতে না, তো মুখ ফুক ফেটে ফেটে যায় নাকি, তো সেই কারণে তো মুখটা আমার এরকম হচ্ছে। তো আমি সেই কারণে দিদি একটা ফেস ওয়াশ আছে, সেই ফেস ওয়াশটা লাগাচ্ছি। মেয়েদের ওটা ছেলে লাগাতে পারে, মেয়েরাও লাগাতে পারে, ঠান্ডায় লাগানোর জন্য, তো ওটাই লাগাচ্ছি আমি এখন আপাতত। তো ঠিক আছে, আমি আপাতত খেয়ে নিই, অনেক বেশি কথা বলে নিচ্ছি, একটু খেয়ে নিই সেই জন্য। হ্যালো গাইস, কি মানে কীরকম টাইপের ছিলাম আমি জানি না নিজেকে, আমি যে কারণে আমি তোমার এই কাপড়টা আমি বাইরে বার করে রেখেছিলাম, যাতে যখন গাড়িতে তালা মারতে আসবো, যখন এটা কাপড়টা বার করো তখন যদি ভুলে না যায় চাবিটা। আমি বাড়িতে চাবি সারাক্ষণ খুঁজলাম, বা চাবিটা পেলাম না। চাবিটা দেখো কোথায় আমি লাগিয়ে গেছিলাম, এরকমভাবে আমি ভুলে যাই জিনিসপত্র, এরকমভাবে আমার খেয়ালই নেই। আমি বাইরে চাবি খোঁজাখুঁজি করছি কোথায়, হট করে মনে পড়লো, সাডেনলি দেখি গাড়ির ঠিক ডিগ্গিতে বার করার সময় চাবিটা আমি ভুলে গেছিলাম। কী বলবো বলো, আরে মানে বলার বাইরে, কিচ্ছু বলার নেই, তোমার মানে বলার বাইরে। চাবিটা এরকমভাবে যদি আমি ভুলে যাই সবসময়, আমি ওই কারণে তোমার কাপড়টা বার করে রেখে দিই, যাতে আসতে আমি চাবিটা নিয়ে আসতে না হয় আর চাবিটা ভুলে না যায়। ঠিক ওখানে ঢুকে চাবিটা ভুলে গেছিলাম। যাই হোক, আমি আপাতত তোমার তালাটা মেরে দেওয়ার, পাপা চলে এসে 11:30 বাজছিল, দেখে আমি বাইরে বেরোলাম, তখন দেখি পাপা গেট দিয়ে ঢুকলো, হালকা একটু মনে মদ খেয়ে আছে, জানি না। তো যাই হোক, আমি আপাতত গাড়িতে তালাটা মেরে দিয়ে, তালাটা মারা হয়েছে, কভারটা পরে দিই, কভারটা পরে ঠান্ডা ওয়েদার পড়েছে, আমি প্যান্টটা চেঞ্জ করে নিই, হাফ প্যান্ট পরে চলে এসেছি আমি তাদের করে কভারটা লাগিয়ে দিই। তো গাড়ির কভার পুরো অলমোস্ট ডান হয়ে গেছে। আর এই দেখো ভাইটা দাঁড়িয়েছে, ভাই চিকেন এনেছিলাম, তো ভাইকে হাঁটিটা দিয়েছি, ভাই একদম খেয়ে দে, চকচকিয়া হয়ে গেছে, চকচকিয়া। ভাইয়ের গায়ে দেখো মশা, দেখো কত। এই তো ভাই যেখানে ঘুমায় একটা হুপকারি ধরিয়ে দেবো আপাতত। কী হয়েছে ঝামেলা, দেখো চোখ দেখো। যাই হোক, আজকের জন্য এইটুখানি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, বাই, সবাইকে রাধে রাধে।